আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অথবা লিন ম্যানেজমেন্ট অথবা অপারেশন ম্যানেজমেন্ট অথবা অপারেশন রিসার্চ, এই যে টপিকস বা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করি না কেন, প্রত্যেকটা জায়গায় পিডিসিএ একটি ইম্পর্টেন্স টুলস। পিডিসিএ হচ্ছে আসলে ম্যাথডিক্যালি অথবা সিস্টেমেটিক্যালি 4টা স্টেপে প্রবলেমে সলভ করা অথবা কোনো প্রসেস ডেভেলপ করা অথবা কোনো সিস্টেম ডেভেলপ করা অথবা কোনো ম্যাথডোলজি ডেভেলপ করা। অ্যাকচুয়ালি পিডিসিএ নিজেই একটি 4 স্টেপের একটি ম্যাথডোলজি। এটাকে পিডিসিএকে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট সাইকেলও বলা হয়ে থাকে, অথবা এটাকে আবার অনেক সময় ডেমিং সাইকেলও বলা হয়ে থাকে। এটা হচ্ছে 4টা স্টেপে সিস্টেমেটিক্যালি একটা কাজ, সমন্বয়ে একটা কাজ, যেটার মাধ্যমে আমরা যে কোনো প্রবলেমে সলভ করার একটি অ্যাপ্রোচ নিতে পারি এবং ফাইনালি প্রবলেমটা সলভ করতে পারি। এই সাইকেলে 4টা স্টেজ রয়েছে এবং এই 4টা স্টেজ ধাপে ধাপে যে কোনো একটা জিনিসকে গাইড করে সলিউশনের দিকে নিয়ে যায়। আমরা আজকে আমাদের টপিক্সে আমরা পিডিসি এর ডিটেলস কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় এবং পিডিসি জিনিসটা কি এবং এক্সাম্পল দিয়ে পিডিসি এর বিষয় পুরো ব্যাপারটা ডেসক্রাইব করব। পিডিসি এর প্রথম স্টেজটা হলো প্ল্যান। প্ল্যান হচ্ছে আসলে কি, যে কোনো জিনিস পরিকল্পনা করা বলতে আমরা আসলে সচরাচর প্ল্যান বুঝে থাকি। পিডিসি এর ক্ষেত্রেও ব্যাপারটা আসলে এক্স্যাক্টলি তাই। এটাকে এই ফার্স্ট স্টেজে যে কোনো অর্গানাইজেশনের অথবা যে কোনো প্রসেসের অথবা যে কোনো মেথডের আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করব। ওই প্রবলেমটা আইডেন্টিফাই করার পরে অর্থাৎ চিহ্নিত করার পরে অবজেক্টিভ সেট করব, অর্থাৎ আমাদের উদ্দেশ্যটা কি। এই প্রবলেমটা আইডেন্টিফাই করার পরে আমরা কি করতে চাচ্ছি সেই ব্যাপারটা আমরা সেট করব এবং একটা প্ল্যান ডেভেলপ করব, একটা পরিকল্পনা ডেভেলপ করব এই বিষয়টার উপরে, প্রবলেমটার উপরে, কীভাবে আমরা প্রবলেমটা সলভ করবো এটার উপর ডিটেলস একটা পরিকল্পনা আমরা সেট করব। এইটার মধ্যে অনেকগুলো রিলেভেন্ট ডাটা কিভাবে নেব, অ্যানালাইসিস কিভাবে করব, কারেন্ট সিচুয়েশনে প্রবলেমটা কিভাবে রয়েছে এবং আমাদের পরবর্তী সিচুয়েশনের মাধ্যমে কিভাবে ফর্মুলেটিং করব, আমাদের স্ট্র্যাটেজি কী হবে, আমরা ডিজায়ার অ্যাচিভ আউটকাম কি আমাদের, এই প্রত্যেকটা বিষয় এই প্ল্যান স্টেজ বা পরিকল্পনা স্টেজে থাকবে। অর্থাৎ পরিকল্পনা স্টেজে আমরা যেমন প্রবলেমটা আইডেন্টিফাই করব, তেমন প্রবলেমের সলিউশনের অবজেক্টিভটা কী হবে সেটাও আইডেন্টিফাই করব, সেটাও সেট করব। প্লাস হচ্ছে টোটাল একটা প্ল্যান সেট করব, কিভাবে ডাটাগুলো নিব, ডাটাগুলো কালেকশন করব, কোন ডাটা নিব, কোন ডাটা নিব না, কোন ডাটা কোন সিচুয়েশনে নিব, প্রেজেন্ট সিচুয়েশন কি, ফর্মুলেটিং সিস্টেমটা কী হবে, আমাদের স্ট্র্যাটেজি কী হবে, ডিজায়ার আউটকাম কী হবে, প্রত্যেকটা জিনিস এই প্ল্যান স্টেজে থাকবে। যদি এক্সাম্পল দিয়ে আমরা বুঝাই তাহলে প্ল্যান স্টেজের ক্ষেত্রে ব্যাপারটা এমন হবে, ধরা যাক কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি অথবা কোনো একটা ফ্যাক্টরি অথবা কোনো একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যে পরিমাণ প্রোডাকশন হচ্ছে, এই প্রোডাকশনে অনেক হাই রেটের ডিফেক্ট আসছে, মানে অনেক ডিফেক্টের পরিমাণ অনেক বেশি। এখন আমরা চিন্তা করলাম যে এই ডিফেক্টের পরিমাণ কমানোর জন্য আমরা পিডিসিএ ইমপ্লিমেন্টেশন প্ল্যান করব বা পিডিসিএ সাইকেল সেট করব টু ইমপ্রুভ দিস কোয়ালিটি কন্ট্রোল। এই কোয়ালিটিটা কন্ট্রোল করার জন্য আমরা পিডিসিএ সাইকেল সেট করব। তাহলে প্ল্যান স্টেজে ব্যাপারটা থাকবে কি, আমরা প্ল্যান স্টেজে ইন্ট্রোডিউস করব এডিশনাল ইন্সপেকশন। আমরা আর কোন রকমের ইন্সপেকশন করতে পারি যাতে এই প্রবলেমটা না আসে, এই জিনিসটা আইডেন্টিফাই করব। আমরা প্রোডাকশন প্রসেসটাকে মডিফাই করার চিন্তা করতে পারি, কীভাবে প্রোডাকশন প্রসেসটা মডিফাই করব, এবং আমরা কোয়ালিটি ম্যাট্রিক্সগুলো সেট করব যেন আমরা কোয়ালিটির ডিফেক্টগুলো রিডিউস করতে পারি। ম্যাট্রিক্সগুলো সেট, এগুলো সবগুলো আসলে প্ল্যান স্টেজেই আসে। পিডিসি এর প্ল্যান স্টেজের পরে অর্থাৎ পরিকল্পনা স্টেজের পরে সেকেন্ড স্টেজটা হচ্ছে ডু, অর্থাৎ করা। ডু স্টেজটাকে বলা হয়ে থাকে পিডিসি এর সেকেন্ড স্টেজ। এই স্টেজে এসে প্ল্যানটাকে আসলে পরিকল্পনাকে আমরা এক্সিকিউট করি এবং আমরা যে চেঞ্জটা করব চিন্তা করে থাকি সেই চেঞ্জটা ইমপ্লিমেন্ট করি প্রসেসের মধ্যে অথবা ম্যানুফ্যাকচারিং সিস্টেমের মধ্যে যে জিনিসটা চেঞ্জ করবো চিন্তা করি সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করে থাকি। তবে সেটা অবশ্যই স্মল স্কেলে চিন্তা করে থাকি, ছোট পরিসরে, অনেকটা পাইলট রানের মতো, আমরা পাইলট স্টেজের মতো ছোট পরিসরে করে থাকি এবং সেটা অবশ্যই একটা কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে হতে হবে। আমার ইখতিয়ারের ভিতরে যতটুকু করলে আমার প্রবলেম ক্রিয়েট হবে না, প্রসেসের উপরে জাস্ট এক্সপেরিমেন্টালভাবে করতে পারি, সেরকম একটা কন্ট্রোল এনভায়রনমেন্টের ভিতরে আমরা এই জিনিসটা করে থাকি। আরেকটা ব্যাপার হচ্ছে দিস স্টেপস ইনভলভস ক্যারিং আউট দ্য অ্যাকশন আউটলাইন্ড ইন দ্য প্ল্যান অ্যান্ড কালেক্টিং ডাটা টু মেজার দ্য রেজাল্ট।
এই ডু স্টেজ থেকে আমরা অনেকগুলো ডাটা পাবো। প্ল্যান অনুযায়ী আমরা যেভাবে আসলে ডাটা কালেকশন করব, চিন্তা করি ওভাবে ডাটাগুলো কালেকশন করব, সেগুলো মেজার করব এবং রেজাল্টগুলো পাবো, ডাটার রেজাল্টগুলো পাবো। এখন যদি আমরা একটা প্রথমে প্ল্যান স্টেজে যে এক্সাম্পলটা দিয়েছি সেই এক্সাম্পলটার উপরে ভিত্তি করে আমরা যদি এখন চিন্তা করে থাকি, তাহলে ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্পেসিফিক প্রোডাকশন লাইনে যেই প্রোডাকশনটা যে সিস্টেমটা চেঞ্জ করবে এবং কোন লাইনে চেঞ্জ করবে, কোন শিফটে কাজটা হবে, এই জিনিসগুলো এবং কিভাবে ক্লোজলি মনিটর করে আমরা ডিফেক্ট রেটগুলো পাবো, কোন ডিফেক্ট অ্যানালাইসিস টুলস আমরা ইউজ করব, এগুলো সবগুলোই আমরা এই স্টেজে এসে ইউজ করব। অর্থাৎ প্ল্যান স্টেজে আমরা যে জিনিসগুলো আইডেন্টিফাই করেছিলাম যে কোন প্রবলেম নিয়ে আলাপ করব, কোথায় করবে, কিভাবে করবে, কোন ডাটা পাবো। আর ডু স্টেজে হচ্ছে যে সেই জিনিসটা এক্সিকিউশন করা, যে প্রবলেম সলভ করার জন্য আমরা কি কাজগুলো করব, আমাদের অবজেক্টিভ অনুযায়ী আমরা কাজটা শুরু করব এবং ডাটাগুলো আমরা পাবো। এবং ডু স্টেজে সেটা আমরা কোন লাইনে করব, কোন শিফটে করব, সেটা ওই লাইনটাতে কাজটা শুরু করব, ওই শিফটটাতে কাজটা শুরু করব এবং কোন ডাটা মেথোডোলজি অ্যাপ্লাই করব, ডাটা মেথোডোলজি অ্যাপ্লাই শুরু করব এবং এর ভিত্তিতে আমরা ডাটাগুলো পাবো। এটাই হচ্ছে ডু স্টেজ। পিডিসিএ সাইকেলের প্ল্যান এবং ডু স্টেজের পরে 3 নাম্বার যে স্টেপটা সেটা হচ্ছে চেক। অর্থাৎ প্ল্যান স্টেজে আমরা যে পরিকল্পনাটা করেছি, যে প্রবলেম সলভিংয়ের জন্য যে প্ল্যানটা সাজিয়েছি, যে সিস্টেমে প্রবলেমগুলো আইডেন্টিফাই করব চিন্তা করেছি এবং যে মেথোডোলজি, যে অবজেক্টিভ সেট করেছি, সেগুলো সবগুলো প্ল্যান স্টেজ থেকে আমরা এক্সিকিউট করেছি ডু স্টেজে। অর্থাৎ ডু স্টেজে আমরা কোন লাইনে, কোন শিফটে, কোন অপারেটরের উপরে বা কোন প্রসেসে নিয়ে অ্যানালাইসিস করব সেটা করেছি এবং সেখান থেকে আমরা ডাটা মেথোডোলজির মাধ্যমে, বিভিন্ন রিপোর্টিং ফরম্যাটিংয়ের মাধ্যমে আমরা ডাটা কালেকশন করেছি। এটাই ছিল ডু স্টেজ পর্যন্ত কাজ। এখন 3 নাম্বার স্টেজে এসে চেক স্টেজে আসলে আমরা চেক করা আর কি। চেক স্টেজটা হচ্ছে বিষয়টা আসলে চেক করে দেখা। অর্থাৎ ডু স্টেজে আমরা যে ডাটাগুলো পেয়েছি ইমপ্লিমেন্টেশনের পরে, সেখানে যে এই ডাটাগুলো পারফেক্টলি অ্যানালাইসিস করে, এই চেক স্টেজে পারফেক্টলি অ্যানালাইসিস করে চেক করে দেখতে হবে যে আসলেই আমরা যে কাজটা করছি সেটাকে প্রবলেম সলভ করছে, না প্রবলেম আসলে আগের মতো রয়ে যাচ্ছে, না প্রবলেম আরও বাড়িয়ে তুলছে। তো আসলে চেক স্টেজে ব্যাপারটাই হচ্ছে অ্যানালাইসিস করা, ডাটাগুলো ডু স্টেজের ডাটাগুলো নিয়ে চেক স্টেজে পারফেক্টলি মেথোডোলজির মাধ্যমে অ্যানালাইসিস করে দেখা যে আদৌ কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। যদি ইমপ্রুভমেন্ট হয় তাহলে আমাদের পিডিসিএ অন ট্র্যাকে রয়েছে, অর্থাৎ সঠিক ওয়েতে আমি যে জিনিসটা সিলেক্ট করেছি, যে প্ল্যান করেছি, যে এক্সিকিউশন করেছি, এভাবেই আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। আর যদি তা না হয়, অর্থাৎ যদি আমি চেক স্টেজে এসে ডাটাগুলো অ্যানালাইসিস করে দেখি যে না, আসলে আমি যেভাবে চিন্তা করেছি সেভাবে প্রবলেমটা সলভ হচ্ছে না, বরং প্রবলেম আরও বেড়ে যাচ্ছে অথবা প্রবলেম আগের মতোই রয়ে যাচ্ছে, তখন আমি বুঝবো আমার পিডিসিএ অন ট্র্যাকে নেই। তখন আমি কি করব, এই স্টেজ থেকে অ্যাগেইন পিডিসিএ শুরু করব, আবার প্ল্যান করব, আবার ডু করব, আবার চেকে আসবো এবং এটা এবার আসবো ডিফারেন্ট ওয়েতে, যেন আমার ডিফেক্টের পরিমাণটা কমে আসে। এখন যদি আমি প্রিভিয়াস আগের এক্সাম্পলগুলো চিন্তা করে থাকি, আমার প্ল্যান স্টেজে এক্সাম্পলটা ছিল যে আমার ম্যানুফ্যাকচারিং লাইনে ডিফেক্টের পরিমাণ বেড়ে যাচ্ছে বা বেড়ে গিয়েছে। তো আমি প্ল্যান স্টেজে অনেকগুলো প্ল্যান করেছি যে ডিফেক্টগুলো কমানোর জন্য আমি কি করব, কোনভাবে করব, আমি প্ল্যান স্টেজে সেই জিনিসটাই করেছি। আর ডু স্টেজে আমি কি করেছি, এই ডিফেক্ট কমানোর জন্য বিভিন্ন রকম এক্সিকিউশন করেছি, একটা লাইনে করেছি, একটা শিফটে, একটা লাইনে, এবং এক্সিকিউশনটা করেছি, অনেকগুলো প্রসেস নিয়ে এক্সিকিউশন করেছি, অনেকগুলো ডাটা কালেকশন করেছি। ডু স্টেজে সেটাই করেছি। চেক স্টেজে এসে আমি যেটা করেছি সেটা হচ্ছে ডাটাগুলো এবার অ্যানালাইসিস করে আমি দেখছি যে ডেভিয়েশনটা কোন জায়গায় হচ্ছে, অর্থাৎ আদর্শের বিচ্যুতি কোথায় হচ্ছে, কেন না হচ্ছে, যে আমি যে এক্সিকিউশনটা করেছি তাতে কি বেনিফিট হচ্ছে না, কোন জিনিসটা ডেভেলপ করা দরকার ছিল, এবং আমি যে জিনিসটা কাজ করেছি তাতে যদি বেনিফিট হয় তাহলে আমার পিডিসিএ আমি প্রবলেম সলভিংয়ে দিতে যাচ্ছে, আর যদি না হয়, মানে এক্সপেক্টেড রেজাল্ট না আসে, তাহলে আমি বুঝবো আমার পিডিসিএ অন ট্র্যাকে নেই, আবার পিডিসিএ করতে হবে। এটাই হচ্ছে 3 নাম্বার স্টেজ বা চেক। 4 নাম্বার পিডিসিএর 4 নাম্বার স্টেজটা হচ্ছে অ্যাক্ট, অর্থাৎ কার্য সম্পাদন করা বা কাজে পরিণত করা। এটা হচ্ছে যে ফাইনাল স্টেজ, পিডিসিএর ফাইনাল স্টেজটাই হচ্ছে 4 নাম্বার স্টেজটা। এই স্টেজে এসে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনটা আসলে নিয়ে থাকি, মানে প্ল্যান ডু চেক
চেকের মাধ্যমে আমরা যে রেজাল্টটা পেয়ে থাকি যে আসলে অন ট্র্যাকে রয়েছে কিনা, যদি অন ট্র্যাকে থাকে তাহলে আমরা এই অ্যাক্টে এসে সেটাকে স্ট্যান্ডার্ড হিসেবে সেট করে নিয়ে থাকি, বা স্ট্যান্ডার্ড স্যাটিসফ্যাক্টরি লেভেলের রেজাল্টটাকে আমরা স্ট্যান্ডার্ড রেজাল্ট হিসেবে সেট করি। তো এখানে যে বিষয়টা হচ্ছে, আমরা এরপরে বিষয়টাকে ইন্টিগ্রেটেড করি, রেগুলার প্রসেসের সাথে ইন্টিগ্রেটেড করি স্ট্যান্ডার্ডাইজ করার পরে। আর যদি ডিজায়ার আউটকাম বা ডিজায়ার রেজাল্ট না আসে, তাহলে আমরা কি করি, সাইকেলটাকে পুনরায় স্টার্ট করি, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, তবে ডিফারেন্টভাবে, ডিফারেন্ট ফেজে, ডিফারেন্ট প্ল্যানিং করে। এভাবেই আসলে পিডিসিএ, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, আমরা এই চক্রটা সম্পন্ন করে যে কোনো প্রবলেম সলভ করতে পারি, অথবা যে কোনো মেথড ইমপ্লিমেন্ট করতে পারি, অথবা যে কোনো প্রসেসকে ডেভেলপ করতে পারি, অথবা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে পারি। সোজা কথা বা বোদ্ধা কথায় আমাদেরকে বুঝতে হবে, পিডিসিএ হচ্ছে যে কোনো কিছু ডেভেলপমেন্ট বা যে কোনো কিছু ইমপ্রুভ করার মেইন চালিকা শক্তি। সেটা হোক লিনের অন্যান্য টুলস যেমন কাইজেন, কানবান, 5S, অ্যান্ডেন, এগুলো সবগুলোরই মেইন মেথোডোলজি হচ্ছে পিডিসিএ। সুতরাং আমরা বলতেই পারি পিডিসি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো ম্যানুফ্যাকচারিং অথবা পার্সোনাল লাইফের যে কোনো প্রবলেম সলভ করার একেবারে সিস্টেমেটিক একটা অ্যাপ্রোচ বা সিস্টেমেটিক একটা তরিকা বা সিস্টেমেটিক একটি পদ্ধতি। ধন্যবাদ সবাইকে।